হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বারের 5টা ট্রিক শেখাবো। মিসিং নাম্বার বের করার যে 5টা ট্রিক শেখাবো তোমরা খুব ভালো করে দেখে নেবে। তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ট্রিকগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে। শুধু ট্রিকগুলো দেখে নাও, কিভাবে হচ্ছে লজিকগুলো শিখে নাও। লজিকগুলো তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে। আসো আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। ফার্স্ট প্রবলেমটা আমার কি আছে দেখে নাও। এরকম একটা নাম্বার সিরিজ দেওয়া আছে। নাম্বার সিরিজের দুটো কোশ্চেন মার্ক আছে। দুটো কোশ্চেন মার্কে কি হবে তোমাকে বের করতে হবে। যখনই নাম্বার সিরিজের এরকম প্রবলেম থাকবে, ফার্স্ট কাজ হবে তোমার ডিফারেন্স বের করা। তুমি ডিফারেন্স বের করো। 10 থেকে 13 কত হচ্ছে বলো? 3 ডিফারেন্স। 13 থেকে 19 কত ডিফারেন্স? 6 ডিফারেন্স। এখান থেকে কোশ্চেন মার্কে কিছু হবে, তারপরে 55, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে 199। তাহলে আমাকে এইখান থেকে কিছু একটা লজিক খুঁজে বের করতে হবে। দেখো এখানে 3 হচ্ছে, 3 থেকে 6 কি করে হয়? আমি যদি 3 কে 2 দিয়ে গুণ করি তবে কিন্তু আমার 6 হচ্ছে। তার মানে কি করলাম? পূর্ববর্তী পদ দুটোর যে ডিফারেন্স বেরোলো তাকে ডবল করে দিলাম। 3 কে 2 দিয়ে গুণ করলাম তাহলে 6 হলো, সেই 6টা 13 সঙ্গে যোগ করে পেলাম 19। তাহলে এক্ষেত্রে 19 এর পরবর্তী যে পদটা সেটা কি করে পাবো? এই যে সংখ্যাটা আছে তাকে আমি ডবল করব বা দ্বিগুণ করব, দ্বিগুণ করে যা হবে সেই সংখ্যাটা 19 এর সঙ্গে যোগ করব। দেখো তাহলে 6 গুণ 2 করলে কত হয়? 6 দুগুণে 12। এবার 12 সঙ্গে 19 যোগ করে দেবো। 12 সঙ্গে 19 যোগ করলে কত হয়? 19 × 29 আর 2 31। তাহলে এখানে হচ্ছে 31। তাহলে আমাদের লজিকটা তো ঠিক রাখতে হবে। এখানে 31, এখানে 55। 55 থেকে 31 মাইনাস করলে কত হয় বলো? 24। প্রত্যেকটা দ্বিগুণ করে বাড়ছিল। এখানে 3 হয়েছিল, এখানে 6 হয়েছিল, এখানে 12 হয়েছিল, তাহলে এখানে 24 হওয়া উচিত ছিল। দেখো আমার এখানে ডিফারেন্সে 24 হয়েছে, তাহলে আমার লজিকটা ঠিক আছে। এখানে 12 গুণ 2 হয়েছে, তাহলেই 24 হয়। 55 থেকে এখানে কোশ্চেন মার্কে কি হবে? 24 এর ডবল। 24 গুণ 2 মানে কত হয়? 48। 55 এর সঙ্গে 48 যোগ করলে যত হবে সেই সংখ্যাটাই তোমার এই কোশ্চেন মার্কে হবে। কত হয় দেখে নাও। 8 5 13 3 হাতে 1, 5 4 9 আর 1 10, 103। তাহলে আমার এর পরে যে এই সংখ্যাটা এসছে 103 এর পরে যে 199 এসছে ওটা অবশ্যই 48 গুণ 2 সমান 96 যোগ করার পরে 103 এর সঙ্গে 199 এসছে। তাহলে এসছে নাকি দেখে নাও। 6 আর 3 9, 9 আর 0 9, 1 করতে 1। তাহলে ঠিক আছে। তাহলে আমার লজিকটা তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা ডিফারেন্স গুলো দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলেই কিন্তু তোমরা কোশ্চেন মার্কের সংখ্যাগুলো পেয়ে যাবে। তাহলে কত কত অ্যান্সার হবে? 31 103 যেখানে আছে সেই অপশনটা তোমার অ্যান্সার। কোথায় আছে দেখে নাও, 4 নম্বর অপশনে আছে 31 103। 2 নম্বর প্রবলেমটায় তোমার এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে বলেছে। সবার প্রথমে ডিফারেন্সটা বের করে দেখি। 2 থেকে 6 প্লাস 4, 6 থেকে 8 প্লাস 2, 8 থেকে 5 মাইনাস 3, 5 থেকে 3 মাইনাস 2, 3 থেকে 8 প্লাস 5। আমি এরকম ভাবে ডিফারেন্স বের করলে নির্দিষ্ট কোনো রুল খুঁজে পাচ্ছি না যেগুলো পরপর টার্মগুলো আসছে। বা আমি যদি একটা বাদ দিয়ে আরেকটা দেখি, 2 থেকে 8 প্লাস 6 হচ্ছে, 8 থেকে 3 মাইনাস 5 হচ্ছে। তাহলে এখন নির্দিষ্ট কোনো রুল বা কিছুতে হচ্ছে না। তাহলে যখন এরকম হচ্ছে না তখন আমি অন্য রকম ভাবে ভাববো। কিরকম ভাবে ভাববো সেটা কিন্তু তোমাকে দেখতে হবে ভালো করে। আমার ভিডিওটা তোমরা ভালো করে দেখো, কি লজিকে ভাববে সেটা শেখার জন্য। যখন ওরকম হচ্ছে না, পরপর হচ্ছে না, একটা বাদ দিয়ে একটা হচ্ছে না, তুমি চেষ্টা করো 3টে করে নিতে। ভালো করে দেখো, মানে আমি বলতে চাইছি 2 6 আর 8কে নিয়ে নাও। যদি 2 আর 6 যোগ করো দেখো তোমাদের 3 নম্বর সংখ্যাটা আসছে। একই রকম ভাবে এই 3টে নিয়ে নাও। 5 3 8, 5 আর 3 যদি যোগ করো তোমাদের কি হয়? 8 আসে। দেখো 8টা কিন্তু আমার এখানে দেওয়া আছে। প্রথমটার ক্ষেত্রে 8টা 3 নম্বর দেওয়া ছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে 8টা 3 নম্বরে দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 10 9 আর 19 নিয়ে নেব। 10 আর 9 যোগ করব, 10 আর 9 যোগ করলে কত হয়? 19 হয়। তাহলে প্রথম দুটো যোগ করলে আমি 3 নম্বরটা পাচ্ছি। এটার ক্ষেত্রে কি হবে? 5
প্লাস কিছু একটা হবে, যোগ করলে 23 হয়। এবার বলো 5 এর সঙ্গে কত যোগ করলে 23 হয়? 18 যোগ করলে 23 হয়। তাহলে কোশ্চেন মার্কে তোমার কত হবে? 18। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। তাহলে তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো, কিভাবে অ্যাপ্রোচ করবে, বারবার বলছি তোমাদের কি করে অ্যাপ্রোচ করবে, অ্যাপ্রোচের প্রসিডিওর গুলো তোমরা শিখে নাও, কিভাবে করব টেকনিক গুলো তোমাদের জানাটা হচ্ছে আসল ব্যাপার। তাহলেই কিন্তু তোমরা যে কোনো রিজনিং, যে কোনো মিসিং নাম্বার ট্রিক, যে কোনো নাম্বার সিরিজের মিসিং নাম্বার খুব সহজেই বের করতে পারবে। শুধু লজিক্যালি তোমাকে যেতে হবে, কোনটা কি ট্রিক হচ্ছে সেটা ভালো করে ফলো রাখো। তোমরা এই প্রবলেমটার ক্ষেত্রে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, 2 থেকে 4 হচ্ছে আর 4 থেকে 12 হচ্ছে, কোনো ডিফারেন্স বের করে কিন্তু আমি লজিক খুঁজে পাবো না। তার কারণ অনেকটা করে বেড়ে যাচ্ছে। 2 থেকে 4 প্লাস 2 হচ্ছে, আবার 4 থেকে 12 প্লাস 8 হচ্ছে, একই রকম 12 থেকে 60 প্লাস 48 হচ্ছে, অনেক বেশি বেশি করে বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে তোমাকে দেখা মাত্র বুঝতে হবে যে গুণ করে অবশ্যই কিছু হবে, আমার যোগ বিয়োগ করে কিন্তু নাম্বারটা আমি খুঁজে পাবো না। সেই কারণেই বলছি তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে দেখা মাত্রই বুঝতে পারবে কোনটা তোমাদের যোগ বা বিয়োগ, কোনটা গুণ, কোনটা ভাগ কি করে করবে সেটা তোমরা নিজে থেকেই বুঝতে পারবে। শুধু প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। একটা কথা তোমরা সকলেই জানো, মোর ইউ রিড মোর ইউ লার্ন, যত প্র্যাকটিস করবে তত তোমরা শিখবে। তাহলে আসলে আমরা করে নিই। 2 থেকে 4 কি করে আসছে দেখো, আমি গুণের ফর্মে ভাবছি, 2 দিয়ে গুণ করলে 4 আসছে। 4 থেকে 12 কি করে আসছে, 3 দিয়ে গুণ করলে আসছে। 12 থেকে 60 কি করে আসছে, 5 দিয়ে গুণ করলে আসছে। 60 থেকে এখানে আসবে, এটা থেকে আবার এখানে যাবে। একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, 2 3 তারপরে কিন্তু 4টা তোমার নেই, কত আছে 5। এইটা লক্ষ্য করছো তোমরা, 2 3 5, এগুলো কি নাম্বার তোমরা বলো? এগুলো সব প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। পরপর আছে 2, তারপরে 3, তারপর 5, 4টা যৌগিক বলে 4টা আমার এখানে নেই। তাহলে 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 7। তাহলে এটা অবশ্যই আমার 7 দিয়ে গুণ হবে। দেখো 7 দিয়ে গুণ করে কত হয়, 7 6 42, 420। যদি আমার এখানে 420 হয়, তাহলে এই নাম্বারটা আসছে নাকি সেটা আমাকে দেখে নিতে হবে। 7 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 7 এর পরে হচ্ছে 11। তাহলে 420 কে যদি আমি 11 দিয়ে গুণ করি, তাহলে 4620 হওয়া উচিত। গুণ করে দেখো, 11 0 0, 11 2 22, 2 হাতে 2, 11 44 আর 2 46। তাহলে ঠিক আছে আমার লজিক। মিসিং নাম্বারের অ্যান্সার কত হবে? 420। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। তোমরা লজিক্যালি এইভাবেই চিন্তা ভাবনা করবে, তাহলে দেখবে অনেক ইজি হয়ে যাচ্ছে তোমাদের কাছে নাম্বার সিরিজের ম্যাথগুলো। এই প্রবলেমটার ক্ষেত্রে মিসিং নাম্বারটা বের করার জন্য আমি ফার্স্ট কি করব, ডিফারেন্সটা দেখব। 2 থেকে 5 3, 5 থেকে 9 4, 9 থেকে 16 7, 16 থেকে 27 11, 11 থেকে 45 18, এখানে কত হবে? তাহলে দেখো তুমি কোনো রুলের মধ্যে পাচ্ছ কিনা, এটা 3 বাড়ছে 4 বাড়ছে 7 11 আবার 18, সবগুলো মৌলিক সংখ্যাও নয় বা যৌগিক সংখ্যাও নয়। তাহলে কিভাবে পেতে পারো? একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের কিন্তু এটা অবজার্ভ করতে হবে। কি করে করবে দেখো, এখানে 3 আছে, এখানে 4 আছে, এই 7টা কি করে আসছে দেখো, 3 আর 4 যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমার 7 আসছে। 11 তাহলে কি করে আসবে? আমি 7টা কি করে পেলাম? আগের দুটো যে ডিফারেন্স অ্যাড করে 7 পেলাম। তাহলে এখানে কি হবে, আগের যে দুটো ডিফারেন্স 7 আর 4, আগের দুটো ডিফারেন্স অ্যাড করে আমি তাহলে 11 পাবো। দেখো আমার এসছে। বোঝা গেছে লজিকটা? যেই নাম্বারটা আমি বের করছি তার আগের দুটো ডিফারেন্স অ্যাড করে তারপরে করছি। দেখো এটা যদি বের করতে হয় আমি আগের দুটো ডিফারেন্স অ্যাড করেই পেয়ে যাব। তাহলে 18 এর ক্ষেত্রে কি পাবো, তার আগের দুটো ডিফারেন্স কত, 11 আর 7। তাহলে 18 কে পাবো, 11 যোগ 7 করলে তবেই আমার 18 হয়। 18 আমার আছে। তাহলে এখানে কত বসবে, আগের দুটো ডিফারেন্স অ্যাড করব, 18 আর 11 অ্যাড করে দেবো। 18 প্লাস 11 কত হয়, 29। তাহলে আমার এখানে অ্যান্সারটা কত হবে, 29 এর সঙ্গে 45 যোগ করব, যোগ করলে যা হবে সেটাই হবে তোমার এখানে কোশ্চেন মার্কের জায়গায় 74 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। তোমরা এই রকম লজিক্যালি চিন্তা ভাবনা করবে, তাহলে দেখবে ইজি করতে পারছো। আমরা লাস্ট প্রবলেমটায় চলে এসেছি।
5 নম্বর প্রবলেমটা তোমার এরকম দেওয়া আছে। তাহলে এটার ক্ষেত্রে তুমি কি করে কোশ্চেন মার্কটা বের করবে? প্রথম কাজ কি বলেছিলাম? ডিফারেন্স বের করা। তুমি ডিফারেন্স বের করে দেখো, 121 থেকে 232 ডিফারেন্স কত হচ্ছে? 1 1 1। 111 হচ্ছে ডিফারেন্স। 232 থেকে 353 ডিফারেন্স কত হচ্ছে? 1 2 1। 353 থেকে 474 ডিফারেন্স দেখো কত হয়? 1 2 1। তাহলে এক্ষেত্রে 111, এক্ষেত্রে 121, এক্ষেত্রে 121, এর পয়েন্টে ডিফারেন্স অনেক বেশি। তাহলে এই রকম ভাবে আমার হবে না, সেটা আমার বোঝা যাচ্ছে। তাহলে অন্য কিভাবে ভাবতে পারি? আমি প্রথমে দেখি 121 থেকে কোন সংখ্যাটা এসছে? 232 কি করে এলো? তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে 1 ছিল, এই একটা 2 হয়েছে, তার মানে +1 হয়েছে। লাস্টে 1 ছিল, এই একটাও 2 হয়েছে, এখানেও +1 হয়েছে। আর মাঝখানে 2 ছিল, 2টা কি হয়েছে? 3 হয়েছে। তারপরে 232 এর পরে 353টা কি করে এসছে দেখো? 232 থেকে 353টা কি করে এসছে দেখো? 2 ছিল, 2 থেকে 3 হয়েছে মানে +1, আবার 2 থেকে 3 হয়েছে +1, আর এখানে কত হয়েছে? 3 থেকে 5। এখানে 2 ছিল, এখানে 3, 3 থেকে আবার কত হয়েছে? 5। আরেকটা দেখি, আরেকটা দেখলে আমাদের লজিকটা আস্তে আস্তে খেয়াল আসবে। 353 থেকে হয়েছে 474, তাহলে কি করে হচ্ছে? 3 থেকে 4 হয়েছে +1, এখানেও 3 থেকে 4 হয়েছে +1, তারপরে কি 5 থেকে কত হয়েছে? 7 হয়েছে। প্রথমে এবং শেষের সংখ্যাগুলো এক এক করে বাড়ছে। 1 ছিল, 2 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, 3 থেকে 4 হয়েছে, 4 থেকে 5 হয়েছে, 5 থেকে 6 হবে। প্রথমে 6 হবে এবং শেষে 6 হবে, এটা আমার বোঝা যাচ্ছে, কারণ এক এক করে বাড়ছে। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6 হবে। তাহলে এই দুটো আমার বোঝা গেল। এবার মাঝখানে কি হবে সেটা আমাকে বুঝতে হবে। মাঝখানের সংখ্যাগুলো কেমন ভাবে বাড়ছে দেখে নাও। এখানে 2, প্রথমে 2 ছিল, 2 থেকে 3, তারপরে 5, 5 থেকে 7, 2 3 5 7, তারপরে কত হয়েছে? এখানে 11। দেখো সবগুলোই আমার প্রাইম নাম্বার। 2, তারপরে 3, তারপরে 5 7 11, তাহলে এরপর কত হওয়া উচিত? 13 হওয়া উচিত। তাহলে এখানে কত হবে? 13 হবে। তোমরা কিন্তু এইভাবেই ভাববে, এইভাবে না ভাবলে কিন্তু তোমরা খুঁজে পাবে না একদম। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে কিন্তু আসবে না, এটা এইভাবেই তোমাদের চিন্তা করতে হবে। তাহলে তোমার কত নম্বর অপশন হবে? 6136, 4 নম্বর অপশন। তোমরা এইভাবেই লজিক্যালি প্রবলেমগুলো সলভ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onu Easy Math. Thank you.